জিয়াউর রহমানের জায়গায় জিয়াউর রহমান গ্রেট, ওসমান হাদির ক্ষেত্রে ওসমান হাদি গ্রেট। ঝুমাকে বলবো যে ঝুমা যে কথাটা বলেছে এটা আসলে ওনার এইভাবে বলা ঠিক হয়নি। জিয়াউর রহমান ইজ গ্রেট। জিয়াউর রহমানের সময় গ্রেট এবং এখনও গ্রেট, এবং উনি আজীবন গ্রেট থাকবেন। জিয়াউর রহমানের জায়গায় জিয়াউর রহমান গ্রেট, ওসমান হাদির ক্ষেত্রে ওসমান হাদি গ্রেট। কেউ কারো চেয়ে কম নয়, তবে এখানে সিনিয়রিটি হিসাবে জিয়াউর রহমানই অগ্রগণ্য প্রাধান্য। আমরা এটা বলতে পারি জিয়াউর রহমানকেও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, পাশাপাশি তরুণ প্রজন্মকে জানানোর জন্য হাদিকেও রাখা হোক। দুজনেই ছিলেন ইনসাফের পক্ষে লড়াইকারী, আধিপত্যের বিরুদ্ধে লড়াইকারী, ৭২ সংবিধানের পক্ষে লড়াইকারী, গণতন্ত্রের জন্য, মানুষের মানবতার জন্য, মানবিকতার জন্য, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্য দুজনেই লড়াই করেছেন, দুজনেই জীবন উৎসর্গ করেছেন, দুজনেই আমাদের কাছে মহান। আমরা কাউকে বিতর্কিত করতে চাই না। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, সম্মুখ যোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, এবং বাংলাদেশ নয় শুধু পৃথিবীর ইতিহাসে জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি যিনি সামরিক শাসক থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা ছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তৈরি করেছিলেন এবং সেটা বাস্তবায়ন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে একটা বিরল কোনো সামরিক শাসক গণতন্ত্র প্রতিষ্ঠা, এটা বাংলাদেশের জিয়াউর রহমান ছাড়া কেউ করেনি, বিশ্বের ইতিহাসে নেই। এবং জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম সফল রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় প্রথম রাষ্ট্রপতি ছিলেন, সফল রাষ্ট্রপতি ছিলেন এবং স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমানের, এবং একটা দল গঠন করেছিলেন। তো আমি বলবো জিয়াউর রহমান ইজ গ্রেট। জিয়াউর রহমানের সমতুল্য আশেপাশে কেউ নেই। জিয়াউর রহমান সর্বকালের একজন মহান ব্যক্তি। সরকারকে বলবো উভয়কে যথাযথ মর্যাদায় যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং উভয়ের সাফল্য গাথাগুলি যেন জনসম্মুখে প্রজন্মের পর প্রজন্ম যাতে স্মরণ করে সেই ব্যবস্থা করে।